আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা ছিল চাঁদ রাতের দিন। তো চাঁদ রাতে হচ্ছে আমার ফ্রেন্ড নাদিয়া, ও হচ্ছে একটা মেহেদি ইভেন্ট অর্গানাইজ করেছিল নারায়ণগঞ্জের ওয়ান অফ দ্য বিগেস্ট টার্ফে। তো আমরা হচ্ছে সেদিন ওখানেই গিয়েছিলাম। এই টার্ফটা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জের ইস্টাইরে দ্য ক্যাপ্টেন্স এরিনা, এটা টার্ফটার নাম। তো এখানে হচ্ছে নাদিয়ার বোন আর ভাইরা অনেক স্টল দিয়েছিল, প্লাস সাথে আমার এক সিনিয়র অনন্যা আপুও ছিল। তো অনন্যা আপুর হচ্ছে গিয়ে এই স্টলটা ছিল। তো আপু হচ্ছে আমাদের দুই বোনের জন্য মেক ইউর ওন ব্যাগ যে চিপস এখন খুব ট্রেন্ডি এবং ভাইরাল, তো ওইটাই হচ্ছে আপু আমাদের বানিয়ে দিচ্ছিল। অ্যান্ড এখানে উমামা নাদিয়াকে মেহেদি দিয়ে দিচ্ছে, অ্যান্ড আরও সাথে অনেকে আছে। অ্যান্ড আপুদের সাথে যে ভাইয়ারা আসছে বা পিচ্চিরা আসছে তারা হচ্ছে এখানে একটু খেলাধুলা করছিল, বিকজ টার্ফটা তো পুরো একদম সেদিন ওপেন ছিল। তো তারপর হচ্ছে এখানে রঙ্গন, মাদিহা, সিজদা সবাই চলে আসে, ওরাও পরে এখানে মেহেদি দেয়। তো মাদিহা হচ্ছে উমামাকে দেখাচ্ছিল ডিজাইন, আর এখানে উমামা বাসায় এসে আমাকে চাঁদ রাতে মেহেদি দিয়ে দেয়। তো তারপর হচ্ছে রাত্রেবেলা, এটা মেবি 2:30 সামথিং দিকে, তো এখানে হচ্ছে আমি আর রুকসার কালকের ঈদের প্রিপারেশন নিয়ে রেখেছি, একটু ডেকোরেটও করেছিলাম। তো তারপর হচ্ছে এটা ঈদের দিন সকালের এই সিন তো আমি সবসময় বাসার থেকে দেখতে পাই। যারা আমার আগের ব্লগ দেখেছেন হয়তো তারাও দেখে হ্যাবিট হয়ে গিয়েছে আপনাদের, যেহেতু ঈদগাহ আমার বাসা থেকে খুব সামনে। তো সেদিন অ্যাকচুয়ালি ফার্স্ট জামাতে এত মানুষ হয়েছে যে একদম হীরা সামনের পর্যন্ত, মানে একদম বাসার সামনে পর্যন্ত চলে আসছিল লাইন। তারপর এই তো ফার্স্ট জামাত শেষ, এখন সবাই তার বাসায় চলে যাচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ ব্লগ 46 অ্যান্ড আপনাদের সবাইকে আমার এবং আমার পরিবারের তরফ থেকে ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমি ঈদে কি করেছি এন্ড কার কার বাসায় গিয়েছি এটা দেখার জন্য কিন্তু পুরো ব্লগটি দেখতে হবে। অ্যান্ড ঈদ তো শ্যামাই ছাড়া হয় না, অ্যান্ড ওটা যদি আম্মুর হাতের স্পেশাল শ্যামাই থাকে তাহলে তো কোনো কথাই নেই। তো আমরা হচ্ছে সকালবেলা সবাই ফ্যামিলি সবাই একসাথে বসে ব্রেকফাস্ট করি, তারপর শ্যামাই খাই। তো তারপর হচ্ছে আমি সেদিন দুপুরের এই ক্লিপগুলো নিয়েছি। আমরা হচ্ছে সবসময় দুপুরে একসাথে আমরা সবাই ফ্যামিলি ঈদের দিন লাঞ্চ করি, কেন বাকি টাইমে তো সবাই একটু বাইরে থাকে, ইউনিভার্সিটি থাকে, বাট ঈদের দিন আমাদের একসাথে লাঞ্চ করতেই হবে। তো এখানে আম্মু অনেক টাইপসের মানে সেদিন আইটেম করেছিল, প্লাস এখানে 2 টাইপের শ্যামাই ছিল, ডেটস ছিল, অ্যান্ড রুকসার হচ্ছে নবাবি শ্যামাই বানিয়েছিল। তো ইয়াস, অ্যান্ড এর তো আমাদের ডেকোরেশন ছিল সেদিনের। তো তারপর হচ্ছে আমরা বের হয়ে যাই হচ্ছে আমরা এখন আমার বড় চাচার বাসায়, মানে উমামাদের বাসায় যাই। অ্যান্ড এখানে হচ্ছে আমি ও শ্রেষ্ঠ আর রুকসারের একটু ফানি ভিডিওস নিয়েছিলাম লিফটে। তো এই তো আমরা কিন্তু এসে পড়লাম উমামাদের বাসায়। এখন আমরা হচ্ছে ফার্স্ট একটু বেলটা দিয়ে নিই, বিকজ সেদিন অনেক গরম ছিল। আমরা জাস্ট দুপুরের পরে রেডি হয়ে বের হয়েছি, বাট আমরা মনে হচ্ছিলাম যে গরমে শেষ হয়ে যাব। তো এই তো এখন আমরা তো জানি যে গেটকে খুলবে অবভিয়াসলি সুমাইয়া, অ্যান্ড এটা ছিল শ্রেষ্ঠর সেদিনের ঈদ লুক, ওকে অনেক ভালোই লাগতেছিল। তো ইয়াস, এই দেখেন দেখতে দেখতে সুমাইয়া আমাদের জন্য গেট খুলেও দিয়েছে, অ্যান্ড সুমাইয়াকে আমি বলতেছিলাম যে হায় দাও। তো এখন আমরা যাই উমামার রুমে, জানি যে উমামার সাথে উমামার বান্ধবী স্নেহাও আছে। অ্যান্ড ইয়াস, হিয়ার ইট ইজ, এই যে স্নেহা আর আমরা একসাথে আগে অনেক বছর একসাথে থেকেছি। আমরা উমামাদের বাসায় এসে এখানে বড় বাবার সাথে দেখা হলো। রিমি মা ঘুমাচ্ছে, বিকজ আমরা দুপুরের দিকে আসছি একদম লাঞ্চ করার পরে। তো আর এখানে হচ্ছে উমামা, রুকসার, স্নেহা, শ্রেষ্ঠ সবাই ফটোশ্যুট করতেছে, আমিও যাব, মানে ওদের আগে সিরিয়াল শেষ হোক তারপর আমার টাইম হবে আর কি। কথায় কথায় আমি তো আপনাদেরকে আমার ফুল লুকই দেখাইনি, এই যে এটা ছিল আমার ঈদের ফুল লুক। অ্যান্ড ইয়েস, ইট ইজ। তারপর হচ্ছে বড় বাবা আমাদেরকে ঈদের সালামি দেয়, অ্যান্ড এখানে রুকসার উমামা হচ্ছে ফটোশ্যুট করতেছিল। তো তারপর বড় বাবার থেকে সালামি পাওয়ার পর আমি আর রুকসার আর শ্রেষ্ঠ হচ্ছে এখানে একটু নিজের 3 ভাই বোনের পিকচার তুলে নিয়ে উমামা হচ্ছে আমাদেরকে তুলে দিচ্ছিল। এর মধ্যে আমার বাসায় খালামণি আসছে সেদিন দুপুরে, মানে খালামণি সবসময় আমাদের সাথে দুপুরে লাঞ্চ করে, বাট সেদিন একটু লেট হয়ে গিয়েছিল। তো এই যে খালামণি আর আম্মু হচ্ছে ঈদের কোলাকুলি করতেছে।
তো আমি হচ্ছে এই জিনিসটা মিস করে ফেলেছি। দেখেন রুকসার কি বলছে, ও বলে ও আসলে মেহেদিও দেয়নি, ও নেল পলিশও দেয়নি। যাই হোক, আমরা এখানে পিকচার তুললাম, বড় বাবা আমাদেরকে সালামি দিল। তো আমরা হচ্ছে এখন অর্চিদের বাসায় যাব। আই গেস ওর ওখানে সকাল হয়ে গিয়েছে, তো দেখি গিয়ে যদি ওর সাথে ভিডিও কলে কথা বলতে পারি। চল তাহলে যাই আমরা। ওকে গাইস, লেটস গো। তারপর আমরা সবাই ইনক্লুডিং স্নেহা আমরা বের হয়ে যাই অর্চিদের বাসায় যাওয়ার জন্য। অ্যান্ড ইয়েস, এই তো আমরা চলেন এখন অর্চিদের বাসায় যাই। তারপর এই যে সামিহা হচ্ছে আমাদের জন্য শ্যামাই নিয়ে আসতেছিল। আমাদের ছোট বোনটাও অনেক বড় হয়ে গিয়েছে, যেহেতু অর্চি নাই তো ওরও অনেক লোনলি লাগে বাসায়। তো বাট ওকেশনালি তো আমাদের তো আসতেই হবে। তো এখানে হচ্ছে সামিহা আমাদের সবার জন্য শ্যামাই নিয়ে আসে। সামিহা ফার্স্টে আমাকে দেয়, তারপরে এখানে উমামাকে দিল, তারপরে এখানে স্নেহাকে দিল। তা আমরা হচ্ছে ওর সাথে খুব মজা করতেছিলাম যে আল্লাহ, ও তো বড় হয়ে গিয়েছে, এখনও আমাদেরকে সব জিনিস আনা দেয়। আর শ্রেষ্ঠটাও হচ্ছে আবার আনতে গিয়েছে, এই যে শ্রেষ্ঠকেও দিয়ে ও এখন আমাদের সাথে আসবে, বসবে। তা আমি হচ্ছে এখন সামিহাকে সালামি দিব, যেহেতু আমাদের বাসায় যায় যাই, তো বাবা ওর জন্য সালামিটা পাঠিয়ে দিয়েছে। মামা খুশি তাই না? তুই সামিয়াকে তোর পক্ষ থেকে সালামি দিবি না, যে তুই আগের বার দিয়ে আসিস? হ্যাঁ, সালামি চা ওর কাছে, বল। নো, আল্লাহ তো ওর তো জোর করে নেওয়া উচিত। এই, ওর সালামি কোথায়? কন। তারপর হচ্ছে আমরা সবাই অর্চিদের বাসায় একটু খাওয়া দাওয়া করে একটু কাকির সাথে চাচুর সাথে গল্প করে বের হয়ে যাই সামিহাকে নিয়েই। অ্যান্ড এখানে আমি মোমাকে বলতেছিলাম যে ওর ব্যাগটা অনেক সুন্দর। তারপর হচ্ছে সামিহা, আমি আর রুকসা একটা অটো নিয়ে ডাইরেক্ট চলে আসি আমাদের বাসায়। ইয়াস, সামিহাকে ফাইনালি আমরা বাসায় নিয়ে আসছি। সামিহা এখানে দেখো, এই যে রুকসার বানিয়েছে কুনাফা, এখানে চকলেট ডেটস আছে, অ্যান্ড এখানে 2 রকমের সেমাই আছে। এটা হচ্ছে দুধ সেমাই, এটা হচ্ছে লাচ্চা সেমাই। তোর যেটা ইচ্ছা তুই ওটা নিতে পারো। অনলি ওয়ান? হ্যাঁ হ্যাঁ, ওকে চলো আমরা এখন যাই রুমে। সামিহা, কেমন লাগছে রুকসারের কুনাফা? ও মাই গড, আসলে এত ভালো লাগছে। ঈদ মুবারক, ঈদ মুবারক ফুপি। এখানে আম্মু আর মুন্নি ফুপি হচ্ছে ঈদের কোলাকুলি করছে। অ্যান্ড এর মধ্যেই পাপা চলে আসে বিনিতার সালামি নিয়ে। তো বিনিতা হচ্ছে পরে পাপাকে সালাম করে, অ্যান্ড আম্মুকেও এরপরে সালাম করে। এর মধ্যে আমি সামিহাকে একটু রেডি করে দিই। তো তারপর হচ্ছে আমি এখানে বিনিতাকে বলতেছিলাম যে উঠো, তোমার ড্রেসটা একটু দেখাও। অ্যান্ড গরমের দিনে এরকম নর্মাল হালকা কালার কিন্তু আমাদের সবারই অনেক পছন্দের। অ্যান্ড বিনিতার এই ড্রেসটা ওকে অনেক সুন্দর মানিয়েছিল। সবার সাথে দেখা করার পর আমি চলে আসি এখানে উত্তর চাষারাতে আনিকা আর নাদিয়ার সাথে দেখা করতে। ও মাই গড, আনিকা আমার ব্লগে সবাইকে ঈদ মোবারক উইশ করো প্লিজ। ঈদ মোবারক। তাই নাকি? তোর ড্রেসটা অনেক সুন্দর, বাট তোর ড্রেস দেখে আমার গরম লাগতেছে। অ্যান্ড ও মাই গড, আনিকা আমার জন্য একটু শ্যামাই নিয়ে আসছে। ভালোই লাগতেছে তোমাকে, অনেক সুন্দর, প্রিটি। এই যে এগুলো হচ্ছে আনিকার কাজিন সব। তারপর আনিকার বাসা থেকে বের হয়ে আমি হচ্ছে এখানে চাষার লাইটিং দেখতেছিলাম, বিকজ এখানেও লাইটিং অনেক সুন্দর করে করেছে। তো তারপর হচ্ছে আমি একটা রিক্সা নিয়ে ডাইরেক্ট চলে যাই উমামাদের বাসায়, বিকজ উমামার বাসায় ওর মামা মামিরা আসছে। গরমের অবস্থা খুবই খারাপ, সো আমি হচ্ছে আমার ফ্রেন্ডসদের সাথে দেখা করে, মানে আনিকা নাদিয়ার বাসায় গিয়েছিলাম। বাট এত জ্যাম ছিল যে ও এক জায়গা থেকে আরেক জায়গায় মুভি করতে পারতেছিল না। তো আমি এসে বললাম আবার উমামাদের বাসায়।
ফুলজা সিম সিম আমি অনেক মানুষ দেখতে পাচ্ছি ও হ্যালো এভরিওয়ান ঈদ মোবারক আসসালামু আলাইকুম খালামণি আসসালামু আলাইকুম মামা মামি এই যে হাই দাও তোমার সকালে মানে বিকালে আসছিলাম তুমি ঘুমাচ্ছিলা হ্যালো হ্যালো গাইস আসসালামু আলাইকুম খালু হ্যালো কি খাস কিসে সালামি হু আর ইউ আমি তোমাকে চিনি না কালার হয় নাই মেহেদির নো সালামি অ্যান্ড ইয়েস এই তো সবাই এখানে চলে আসছিল এখানে হচ্ছে ড্যানি মামা আর পাপা ঈদের কোলাকুলি করছে বলো ঈদ মোবারক সবাইকে বলো ঈদ মোবারক বলো সবাইকে ঈদ মোবারক বলো তোমার ও মাই গড রায়ান মেহেদি দিয়েছে এক হাত ও দোনো হাত ওয়াও দাও তোমার তো দেখাও অনেক সুন্দর টাটা টাটা তোমার মেহেদি অনেক সুন্দর হয়েছে খালি এটা ও ওই যে ওই যে ও মাই সুন্দর হয়েছে টাটা তারপর এখানে সবাই বসে কি নিয়ে জানি ডিসকাস করতেছিল আমার এক্স্যাক্ট মনেও নেই মানে বড় বাবা পাপা ড্যানি মামারা সবাই কিছু বলতেছেন সবাই ছিল তারপর হচ্ছে এখানে ড্যানি মামার পিচ্চি ফার্স্ট টাইম নারায়ণগঞ্জ আসছে তো মামা হচ্ছে সবাইকে দেখাচ্ছিল অ্যান্ড দেখেন কত কিউট মাশাল্লাহ মাশাল্লাহ বলতে কিন্তু কমেন্টে একদমই ভুলবেন না অ্যান্ড এখানে আমি রায়ানের সাথে একটু মজা করতেছিলাম শ্রেষ্ঠকে কোলে করে নিয়ে আসছে হাতটা লাল বানাই ফেলছে রায়ান আমার হাতটা পুরো লাল হয়ে গেছে তুমি আমাকে মারছো এখানে হচ্ছে রায়ানরা তারপর রায়তা আর জুমানার সাথে আমি একটু ফান করছিলাম ওদের সাথে 10-20 খেলতেছিলাম তো ভালোই লাগে ওদের সাথে আর ওরাও আমার ব্লগ দেখে তারপর হচ্ছে এখানে পাপা আমাকে সালামি দিয়েছিল যে ওদের সবাইকে মানে স্পেশালি বাচ্চাদেরকে আমি যাতে সালামি দিই তো আমি এখানে রায়ানকে নিয়ে যাচ্ছি ফার্স্টে রনি খালামণির ছেলেকে দিলাম তারপর হচ্ছে রায়ানকে নিয়ে যাচ্ছিলাম যে চলো ওই রুমে গিয়ে সবাইকে সালামি দিই ইনক্লুডিং তোমাকেও তো পরে হচ্ছে আমি রায়তাকে দিলাম রায়ানকে দিলাম তারপর এখানে জুমানাকে দিলাম তারপর এখানে নিয়ামাকে দিলাম অ্যান্ড লাস্টলি আমাদের সবচেয়ে স্পেশাল গেস্ট এই আজকের ওটা ছিল হচ্ছে গিয়ে আমরিন আমাদের কিউট বেবি ওকেও দিলাম ও তো ফার্স্টে নিতে যাচ্ছিল না পরে হচ্ছে নিয়েছে মানে ছোট বাচ্চা ওদের সালামি তো খুবই ভালো লাগে এখনো বুঝবে না পরে বুঝবে বেনি এখানে আমার ব্যাগ নিয়ে স্ট্রাগল করছে আর এখানে তারা দুজন গসিপ করছে তাই নাকি তাই নাকি কি ব্যাগ নিয়ে তাই নাকি থ্যাংক ইউ মামি আমার ব্লগে সবাইকে ঈদ মোবারক বলো নাও নাও সালামি নাও পাইতে তো তোমার ভালোই লাগতেছে সালামি দিলে আমরা মানা করি না আমার অনেক ভালোই লাগে এই যেটা হচ্ছে রনি খালামুনি দিল থ্যাংক ইউ খালামুনি নাও নাও সবাই সালামি নাও থ্যাংক ইউ নাও নাও সালামি নাও ব্যাগটা ফুলফিল করো সবাই আজকে রায়তা কতগুলি সালামি পেয়েছো ব্যাগটা কি পুরো ফুলফিল হয়ে গেছে আচ্ছা ওরে বাপরে রায়তাই আজকে বড় লোক শুধু আমি টাকা কত টাকা হয়েছে আমি বাসায় গিয়ে টোটাল কত টাকা হয়েছে তারপর আমি হচ্ছে উমামদের বাসা থেকে সবাই খুব এনজয় করলাম উপরে এখন আসছি খালামণির বাসায় অ্যান্ড ও খালামণি হচ্ছে এখানে এই যে খালামণি সবাইকে ঈদ মোবারক বলো ঈদ মোবারক আমরা হচ্ছে এখন খালামণির বাসায় আসছি এই যে এখানে পাপা আম্মু সবাই আছে ভাইয়া ঈদ মোবারক বলো তাড়াতাড়ি আপু ঈদ মোবারক বলো ভাইয়া কোথায় গেল তো ঈদ মোবারক তুমি কি বাসায় গেছিলে আজকে কোথায় বাসায় আমাদের বাসায় কখন সেই রকম খাবার পেয়েছি এক্সিলেন্ট ইউ আর লেট
না এই যে খালামুনি সবাইকে সালাম দিচ্ছে ও থ্যাংক ইউ এই যে সালাম পেয়েছি ও মাই গড ভাইয়াও দিচ্ছে থ্যাংক ইউ যে ভাইয়াও সালামি দিয়েছে। তো সেদিন রাতে ডিনারে খালামুনির বাসায় হচ্ছে আমাদের দাওয়াত ছিল। এখানে ছিল মোরগ পোলাও, ডিম কোরমা, চিকেন কাবাব, স্যালাড আর বিফ রেজালা ছিল। খুবই মজা হয়েছিল। ঈদ মোবারক ভাইয়া, ঈদ মোবারক আপু। তোমরা তো লেট পার্টি কেন আগে এটা বলো। অ্যান্ড এখানে হচ্ছে রোজা আপু আর রিশাদ ভাইয়ের পক্ষ থেকে আমাদেরকে সালামি দিয়েছে সবাইকে। আর আমার সালামি পেতে খুব ভালোই লাগে। এই যে প্রত্যয় ভাইয়া আর নতুন ভাবির থেকে আমরা সালামি পেয়েছি। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ আপু। আসলে ওকে বাই বাই, আমরা যাচ্ছি, আল্লাহ হাফেজ। তো এখানে রিশাদ ভাই আর রোজা আপু আসার টাইমে মিঠাইয়ের থেকে এই সুইটস বক্সটা নিয়ে আসছিল। তা আম্মু জাস্ট দেখলো, তারপর বললো যে না আমি চলে যাই। তো এই তো ছিল খালামুনির বাসায় ডিনার। আর আমি সবাইকে টাটা বাই বাই বলে আবার চলে আসছি উমামাদের বাসায়, মানে উপরে চলে গেছিলাম যেহেতু তারা একই বিল্ডিংয়ে থাকে। আর এখানে এসে আমি হচ্ছে আমরিনের সাথে একটু মানে ফান করছিলাম। ও যে ব্যাগটা দিয়ে খেলতেছিল ওই ব্যাগটা আমি একবার নিয়েছিলাম যে না তোমার খেলা লাগবে না, আমাকে দাও। তো দেখেন এখানে কিন্তু আমি ওর ব্যাগটা কিছুক্ষণ পর নিয়ে নিব। তারপর ও হঠাৎ করে দেখে যে শ্রেষ্ঠর হাতে ফোন, তখন ও ফোনের কাছে আসতে ট্রাই করে। তারপর সেদিন কোইন্সিডেন্সলি ছিল আমার বার্থডে। সো আমি হচ্ছে আমরিন আর কি তখন ফার্স্ট টাইম আমার কোলে আসে। তো ওকে নিয়ে আমরা সবাই এসে পড়ি ডাইনিং এরিয়াতে, যে এখন হচ্ছে আমার বার্থডে কেক কাটবে। সো আমরা অনেক হ্যাপি ছিলাম। অ্যান্ড আমরিনও আমার কোলে খুব মানে ছিল, কান্নাকাটি করতেছিল না, কেন ও বারবারই ফোন ধরার ট্রাই করতেছিল। তারপর এখানে হচ্ছে সবাই আমরা আমার বার্থডে কেক কাটি। অ্যান্ড ড্যানি মামা হচ্ছে আমার সাথে খুব ফান করছিল যে আমরা আগে ছোটোবেলায় এরকম করতাম, কেউ কেক কাটলে কেউ ছবি তুললে আমরা মাথার উপরে শিং তুলে দিতাম। অ্যান্ড এখানে আমার কেক কাটার পর আমাদের সবাইকে খাওয়িয়ে দিচ্ছিল। সো ইয়েস, এই তো ছিল আমাদের ঈদ ব্লগ। অ্যান্ড দেখেন এটা ছিল আমাদের সেদিনের মহল্লা লাইটিং। সবসময় তো এই চান্নাতে দিন একটু লাইটিং দেখতে বের হই, বাট এবার অ্যাকচুয়ালি ওরকম বের হওয়া হয়নি। বাট ইয়াস, এই তো হালকা পাতলা যতটুকু পেরেছি আমি কভার করার ট্রাই করেছি। অ্যান্ড কালার কম্বিনেশন এবার লাইটিংয়ের আমার কাছে ভালোই লেগেছিল, খুব সিম্পল। সো ইয়াস, এই তো ছিল আমার ঈদ ব্লগ। অ্যান্ড আপনাদের যদি আমার ঈদ ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। নেক্সট ঈদ ব্লগের সেকেন্ড পার্ট নিয়ে আসবো, যে ঈদের পরের দিন আমরা কি করেছি, কে আসছে আমাদের বাসায় এবং আমরা কত ফান করেছি। টিল দেন আল্লাহ হাফেজ অ্যান্ড বাই বাই।